হেই এভরিওয়ান, সো আমার এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই তো এবার ভাইয়ের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তাই মাঝখানে কিছুদিন ফাঁকা ছিল। তার মধ্যেই আমরা প্ল্যানিং করে একটু রাজচন্দ্রপুর গেলাম। আর রাজচন্দ্রপুর মানে কোথায় সেটা নিশ্চয়ই তোমাদের আর নতুন করে বলতে হবে না। অনেক দিন ধরেই যেতে বলছিল, বাট আমার এক্সামের কারণে যাবো করে আর যাওয়াই হয়নি। যদিও মনিও বলে রেখেছিল যে এখানে একটা পার্ক আছে, যে জায়গাটায় বেশ সুন্দর জায়গা, আমরা সেখানে পিকনিক করতে যাব। বাট মনি তো আর নেই, তাই জন্য সে মন থেকেও আর চাইছিল না। আসলে যে জায়গাটা নিয়ে এত কৌতূহল, মাতামাতি, হই হুল্লোড়, এক্সাইটমেন্ট, প্ল্যানিং, সেই জায়গাটার যার জন্য এত কিছু, সেই মানুষটাই যদি আর না থাকে, সেই জায়গাটায় সত্যি যেতে আর মন চাইছিল না। বাট তাও দিদা বারবার বলছিল, তাই একবেলার জন্য গিয়ে ঘুরেই আসলাম। ভালোই লাগলো। তবে থাকার কথা দিদা বলছিল, যে থাকার সাহসটা আমার মধ্যে সত্যিই আর নেই। সারাদিন বেশ ভালোই কাটলো, গল্প করে, খাওয়া দাওয়া করে, আর ভাইয়ের সাথে দুষ্টুমি করে। এদিকে দিদার বাড়ির কাছাকাছি একটা পার্ক ছিল, তাই পার্কে একটু ঘুরে নিলাম। আর দেন পার্কে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা পার্ক থেকে ডাইরেক্ট স্টেশনে চলে গেলাম, কারণ এরপরে বাড়ি ফিরবো। আমরা এসেছিলাম তো বাসে, বাট বাড়ি ফিরবো কিন্তু ট্রেনে করে। আর ট্রেন থেকে আমি খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ট্রেনে উঠা যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর তার আগে দেখো, একে কতবার ডাকা হচ্ছে, ও নামতে গিয়েও নামলো না, ওর বন্ধুর সাথেও আবার স্লিপ চড়তে চলে গেল। মানে খেলা পেয়ে গেলে ও আর আসতেই চায় না। যাই হোক, ও একা নয়, যে কোনো বাচ্চা, এমনকি আমি নিজেও দেখো না, দোল্লা পেয়ে আর নামতেই চাইছিলাম না। যদিও নামতে হলো, কারণ অনেক ছোট ছোট বাচ্চারাও তো চড়বে। আর আমার তো ছোটবেলায় প্রায় ধরা বাঁধাই ছিল, সপ্তাহে একদিন হলেও অন্তত আমায় পার্কে তো যেতেই হবে। এবার আমি ট্রেন থেকে যে জিনিসটা দেখে তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম, সেটা হলো দক্ষিণেশ্বরের মন্দির। হ্যাঁ, ট্রেন থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরটা অনেকটা দেখা যাচ্ছিল। জানি ক্যামেরায় অস্পষ্ট লাগছে, বাট সাধারণ চোখে দেখে অতীব সুন্দর লাগছিল। আমি তো বলবো, তোমরা যদি ওই রাজচন্দ্রপুর বা ওই সাইডে যাও কখনো ট্রেনে করে ফেরার সময়, একটু বাইরের দিকে চোখ রেখো। এখানে দক্ষিণেশ্বর স্টেশনটাও অনেকটা দেখা যাচ্ছিল, মন্দিরটাও বেশ খানিকটা দেখা গেছে, এমনকি দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াকটা আছে ওটাও বেশ খানিকটা দেখা যাচ্ছিল, যেটা দেখতে আমার তো বেশ সুন্দর লাগছিল। তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।